এটা ছিল পয়লা বৈশাখের দিন, আর আমি চলে গেছিলাম সকাল সকাল স্নান সেরে দোকানে। আগের দিন এসেছিলাম বিকালবেলা, এসে ভালো করে ঘর দুয়ার ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে চলে গেছিলাম। কারণ আগের দিন যদি আমি এইসব পরিষ্কার করে না রাখতাম তাহলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যায়। আর আমাদের এদিকে কিন্তু সকাল সকাল পুজোগুলো হয়ে যায়। পুজোর অনেকটা দায়িত্ব কিন্তু আমার ওপর থাকে। এই যেমন ধরো ঠাকুর পরিষ্কার করা, ফল কাটা, ঘরগুলো মোছা, পরিষ্কার করা, ফল ধোয়া, তারপরে ঠাকুর মশাইয়ের মানে যাবতীয় যা জিনিস সব জোগাড় করে দেওয়া হাতে হাতে, এইসব কিন্তু আমি প্রতি বছরই করি। আমি আমার বাড়ি থেকে কিছু বয়ে আনিনি, আর আমার শাশুড়ি মা কিন্তু প্রতি বছর জোগাড় করে এগুলো, আর ওনার বাড়ির কাছে যেহেতু সেই জন্য সব জোগাড় করে। তো দোকানে পুজো টুজো দিয়ে আমি কিন্তু চলে এসেছি বাড়িতে এসে কিন্তু আমি ঘরের পুজো জোগাড় করলাম। আমাদের এখানে বৈশাখ মাসের একটা নিয়ম আছে, ওটা বৈশাখ মাস ধরে কিন্তু মা তুলসীকে আমাদের জল নিবেদন করতে হয়, আর জল ফল না দিয়ে কিন্তু আমরা মুখে কিছু দিই। তোমাদের ওদিকে কেমন নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। দোকানে পুজো দিয়ে আসার সময় আমি কিন্তু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য। তো বাড়িতে ফল ছিল, ফল আর মিষ্টি দিয়ে দিলাম। আজকে পয়লা বৈশাখ, ভালো মন্দ অনেকজনের বাড়িতে হবে, প্রায় জনের বাড়িতে হবে ভালো মন্দ, কিন্তু আমাদের বাড়িতে চিকেন খাওয়াটা ছেড়ে দিয়েছি একদম, তাই বাড়িতে আর চিকেন ঢোকাবো না। তাই বর সকালবেলা বাজার থেকে মাছ এনে দিয়েছিল, আর আমি দেখো পুজো টুজো সেরে এখন একটু প্রসাদ মুখে দিয়ে আমি কিন্তু বসলাম রান্না করতে। আজকে যেহেতু কাজের চাপটা তেমন একটা নেই, মেশিনেও কাজ তেমন একটা নেই আজকে, তাই ভাবলাম যে উনুনটা জ্বালি আর উনুনটা জেলেই রান্না করি। আর সোনাইয়েরও তো স্কুল ছুটি আছে, সেই জন্য উনুনে রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, যেটা ভালো লাগে না সেটা হচ্ছে রান্নার পরে এই যে কালি হাঁড়ি আর কালি কড়াইটা, সেটা মাজতে কিন্তু একদম ভালো লাগে না। তবে হাঁড়িতে যাতে কম কালি হয় তার জন্য আমি আগে সর্ষের তেল একটু মাখিয়ে নিয়েছিলাম, তারপরে একটা প্লাস্টিক জড়িয়ে দিয়েছিলাম। যেগুলো বাজার থেকে প্লাস্টিক আসে আমাদের বাড়িতে, সেগুলো একটাও না ফেলে সব জমিয়ে রেখে দিই। তেল মাখানো হাঁড়িতে দেখো আমি একটা জড়িয়ে দিয়েছিলাম প্লাস্টিক, তো তার জন্য দেখো কালি কিন্তু একটুও লাগেনি, শুধু তলাতে একটু কালি লেগেছে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এরকম। আমিও কিন্তু অন্য জনের থেকে শিখেছি, আমি নিজে এটা জানতাম না আগে। ভাত তো আমার এদিকে হয়ে গেছে, আর তরকারিটা হলেই হয়ে যাবে। আর আজকে জানো তো অনেক পরিমাণে গরম পড়েছে, মানে পয়লা বৈশাখের দিন প্রচুর পরিমাণে গরম পড়েছিল ভাই। বসে বসে আমি এত ঘেমে যাচ্ছি, ফ্যানও চালাতে পারছি না, কি করব। আর রোদে গরমে এরকম করে রান্না করতে হচ্ছে, কিন্তু এতে কষ্ট হচ্ছে না, অনেক ভালোই লাগছে। মাছ ভাজা চলছিল কড়াইয়ের মধ্যে, তো এক এক করে আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছিলাম। আমার যেদিনকার ইচ্ছা করে আমি সেদিনকার কিন্তু উনুনে রান্না করি, তবে হ্যাঁ প্রতিদিন কিন্তু আমি এটা করি না। এই ছিল পহেলা বৈশাখের মিনি ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানি। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।